হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ম্যাথ ক্লাস। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.1-এর 2 দাগের ডি এর অঙ্ক থেকে শেখাবো। এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে শেখানো হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা 2 এর ডি দাগের অঙ্কটা করব। 2 এর ডি, 2 এর ডিতে আছে সেকেন্ড ব্র্যাকেট 25 গুণ 16 ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 60 ভাগ 15 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 4 গুণ ফার্স্ট ব্র্যাকেট শুরু 77 বিয়োগ 62 ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 20 গুণ 6 ভাগ 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ। তাহলে এখানে আমরা আগে করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। আমাদের এখানে 3টে ফার্স্ট ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেট 16 ভাগ এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ 15, 4 15 60 বিয়োগ 4 গুণ এখানে আছে 77 বিয়োগ 62, বিয়োগ করলে কত হয় 5 7 15 ভাগ সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। এবার ভাগ, এক্ষেত্রে কি করব আমরা ভাগের কাজ আগে করব। 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে মানে 25 গুণ 4 হবে, 16কে 4 দিয়ে ভাগ করলে বিয়োগ 4 গুণ 15 থার্ড সেকেন্ড ব্র্যাকেট ভাগ 20 দুগুণে 40 সমান সমান। এখানে আগে আমরা গুণের কাজ করব। আমরা জানি যে গুণ যোগ বিয়োগ থাকলে তার আগে গুণের কাজ করতে হয়। তাহলে 4 25 বিয়োগ 4 15 60 ভাগ 40। তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে 40 থাকে ভাগ 40। এবার 40কে 40 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে ডি এর অ্যান্সার হলো 1। ই দাগ করবো এবার। ই দাগে কি বলেছে? ই দাগে বলেছে হলো সেকেন্ড ব্র্যাকেট 16 ভাগ থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2। রেখা বন্ধনী আছে 38 যোগ 2। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার 12 ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 24 ভাগ 6 গুণ 2 যোগ 4। এবার আমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2 সেকেন্ড ব্র্যাকেট 12 ভাগ 4 24 গুণ 2 যোগ 4 সমান সমান থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের এখানে বন্ধনী আছে, রেখা বন্ধনী আছে। সেকেন্ড ব্র্যাকেট শুরু 42 বিয়োগ তাহলে 38 আর 2 40 হবে। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এক্ষেত্রে আছে 16 ভাগ 2 হবে বিয়োগ করলে, থার্ড ব্র্যাকেট 12 ভাগ 4 গুণ 2 যোগ 4 ভাগ করলে 8 হবে। এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে। তাহলে 12 ভাগ 4 গুণ 2 যোগ 4 সমান সমান। এবার ভাগের কাজ করব। 8 গুণ 3 4 12 গুণ 2 যোগ 4। এবার গুণের কাজ
গুণের কাজ আমরা একবারে করতে পারি, 3 8 24, 24 দুগুণে 48, বা ছোট ছোট করেও গুণ করতে পারে। 3 8 24 গুণ 2 যোগ 4, 24 দুগুণে 48 যোগ 4 সমান সমান 52। তাহলে ই দাগের অ্যান্সার হলো 52। এবার আসছে এফ দাগ। এফে কি বলেছে? এফে বলেছে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু 110 বিয়োগ 11 যোগ 3 রেখা বন্ধনী গুণ 4 ব্র্যাকেট শেষ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে গেলে আমার আছে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীর কাজ আগে করব। 110 বিয়োগ 11 আর 3 14 গুণ 4 ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে গুণের কাজ করব। 110 বিয়োগ 24 14 দুগুণ 14 4 56 ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ করলে আসছে হলো 4 6 5 হলে 11 হয় 54 ভাগ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9 সমান সমান 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট জানো 6 9 54 6 হবে এখানে, এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাচ্ছে, 6 হবে থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। 4 গুণ এখানে 24 24 থেকে 6 বিয়োগ করলে আমার থাকছে হলো 18 ভাগ 2 এর 9 সমান সমান 4 ভাগের কাজ 9 দুগুণে 18 এর 9। তাহলে এর কাজ আগে করব। 81 4টা 32 324। এবার আমরা করব জি এর অঙ্কটা। জি এর অঙ্কে কি আছে? 200 ভাগ থার্ড ব্র্যাকেট শুরু 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 গুণ 13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু 40 বিয়োগ 9 ফার্স্ট ব্র্যাকেট থার্ড সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 200 ভাগ আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 88 বিয়োগ 12 3 15 156 বিয়োগ 3 গুণ 31 সমান সমান 200 ভাগ 88 বিয়োগ 156 বিয়োগ গুণের কাজ করব 93 3 3 3 3 9। এবার হলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ 200 ভাগ 88 বিয়োগ এটা বিয়োগ করলে হবে
3 15 200 ভাগ এটা বিয়োগ করলে 5 25 8 25 200। এবার আমরা চলে যাব GH এর অঙ্কটা। এইচ এর অঙ্কে আছে 987 বিয়োগ 43 যোগ 25 রেখা বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু 999 ভাগ 9 গুণ 9 গুণ 3 রেখা বন্ধনী যোগ এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ যোগ 8 গুণ 9 রেখা বন্ধনী ভাগ 6 ফার্স্ট ব্র্যাকেট 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এটা হলো আমার অঙ্ক। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেট 987 বিয়োগ এটা যোগ করলে আমার হবে 5 আর 3 8 6 বিয়োগ 10 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 999 ভাগ 3 9 27 যোগ 8 9 72 ভাগ 6 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 987 বিয়োগ 68 বিয়োগ 10 5 যোগ এটা ভাগ করলে আসবে হলো 27 3 81 তাহলে 99 1 এখানে আসবে হলো আমার 37 যোগ 6 12 72 এর সঙ্গে আছে গুণ 4 যেহেতু কোনো চিহ্ন নেই তাই গুণ 987 ভাগ এটা একবারে বিয়োগ করব ফার্স্ট ব্র্যাকেট তুলবো 8 9 হলে 17 হয় 1 7 1 বিয়োগ 10 5 যোগ এখানে গুণের কাজ আগে করব 37 যোগ 4 48 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 919 বিয়োগ 10 5 যোগ এটা যোগ করলে হবে 7 15 হাতে 1 4 5 আর 3 8 919 বিয়োগ 10 গুণ 90 919 বিয়োগ 900 বিয়োগ করলে হচ্ছে 19 তাহলে 19 হলো আমাদের অ্যান্সার। এবার কি বলেছে এবার 3-এ চলে যাব 3 দাগের কোশ্চেনে। 3 দাগের কোশ্চেনে বলেছে গল্প লিখি ও কোষে দেখি। অঙ্ক আমাদের দেয়া আছে আমাদেরকে গল্পে লিখে করতে হবে। তাহলে গল্প লিখি
গল্প হলো, ধরো যে যে কোনো ভাবে গল্প তৈরি করতে পারে, আমি এখানে গল্প তৈরি করছি। ধরো 12টি আমের মধ্যে দুটি আম রেখে দুটি আম রেখে বাকি বাকি আম দুজন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিলে মধ্যে ভাগ করে দিলে দিলে প্রত্যেকে প্রত্যেকে কটি করে আম পাবে। প্রত্যেকে কয়টি করে আম পাবে। তাহলে দেখো এখানে বলেছে 12টি আমের মধ্যে দুটি আম রেখে দিয়েছে, তার মানে 12 - 2 দুটো আম রেখে দিয়েছে। উম, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। একে কি বলেছে, এই যে কটা আম থাকবে সেই আমগুলোকে দুজন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ 2, 10 ভাগ 2 সমান সমান 5। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, প্রত্যেকে প্রত্যেকে 5টি করে আম পাবে। 5টি করে আম পাবে। এটা হলো 3-এর দাগ। এবার 3-এর বি দাগে বলেছে, সেকেন্ড ব্র্যাকেট 90 - 48 - 21 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবার এটা তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 7। তাহলে এটাকে আমি কি বলতে পারি, আমি ধরো লিখতে পারি যে রিয়ার দাদার কাছে 90 টাকা আছে। 90 টাকা আছে। সে রিয়াকে সে রিয়াকে রিয়াকে বিয়োগ 48 দিল। রিয়া তার থেকে 21 টাকা ভাইকে দিল। রিয়া তার থেকে 21 টাকা ভাইকে দিল ভাইকে দিল। তাহলে বাকি টাকা দিয়ে দাদা 7টি পেন কিনলো। বাকি টাকা দিয়ে দাদা 7টি পেন কিনলো। তাহলে প্রতিটি পেনের দাম কত? প্রতিটি প্রতিটি পেনের দাম কত কত পড়বে? তাহলে এখানে আমার কি, দাদার কাছে 90টি, ধরো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দাদার কাছে 90 টাকা ছিল, বিয়োগ রিয়াকে দিয়েছে 48 টাকা, রিয়া তার থেকে 21 টাকা ভাইকে দিয়েছে। এবার যে টাকা বাকি থাকলো সেটা দিয়ে 7টা পেন কিনেছে। এবার যে টাকা আছে সেটা, সাতটা পেনের দাম অত টাকা, তাহলে একটা পেনের দাম মানে আমরা ভাগ করব, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 7। 90 বিয়োগ 7, 27 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 7।
ভাগ 7, 7 9, 7 9 63। তাহলে প্রতিটি পেনের দাম কত পড়বে? প্রতিটি পেনের দাম, পেনের দাম পড়বে 9 টাকা করে, 9 টাকা। এবার 4 দাগের অঙ্ক করব। 4 দাগের অঙ্কে বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে 125টি পেয়ারা, প্রতিটি একটার দাম 2 টাকা। এবার তিনি যে টাকা পেলেন, তাহলে প্রতিটি 2 টাকা, তার মানে একটার দাম 2 টাকা, 125টির দাম কত হবে? তাহলে 125 গুণ 2। এবার তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন কিনলেন আর 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। এবার 5 টাকা দামের 2টি পেন, তার মানে কত টাকা হলো? 5 গুণ 2। আর 20 টাকা দামের 2টি খাতা, মানে 20 গুণ 2। এই দুটো যোগ করে যেটা থাকবে সেটা মোট টাকা থেকে বিয়োগ করলে বাকি টাকা তারা দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তার মানে বিয়োগ করে যেটা হবে সেটা 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমরা কি করব? 125কে 2 দিয়ে গুণ করব, করে সেটা থেকে 5 টাকা দামের 2টি, তার মানে 5 গুণ 2 যোগ 20 টাকা দামের 2টি খাতা কিনলেন, তার মানে 20 গুণ 2। এটা যোগ করে ওই মোট টাকা থেকে বিয়োগ করলে যেটা থাকবে সেটা দুই ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, মানে ভাগ 2 করলে রাজদীপ কত টাকা পেলো দেখি। তার মানে রাজদীপের বাবা, তার মানে রাজদীপ প্রত্যেক একজনের যে টাকা পাবে ওটাই হবে রাজদীপের টাকা। তাহলে আমরা শুরু করি। আমরা এখানে করব হলো 125, 125 একে গুণ করব 2 দিয়ে, গুণ 2। এবার বিয়োগ, দেখো বিয়োগ এখানে বলেছে 5 টাকা দামের 2টি, তার মানে 5 টাকা দামের 2টি, 5 গুণ 2, এটা ছিল পেনের দাম। আর খাতার দাম ছিল, তার মানে এই দুটো যোগ করতে হবে, খাতার দাম ছিল 20 গুণ 2। এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। আহ তারপরে হলো পুরো এই এই খাতা আর পেন কিনে মোট কিনে যে দাম বেরোবে সেটা মোট টাকা থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করে যে বাকি টাকা থাকবে সেই টাকা সমান দুভাগে ভাগ করে দিয়েছে, তার মানে থার্ড ব্র্যাকেট হবে ভাগ 2। এটা করলে আমরা পাবো 125 গুণ 2 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 5 গুণে 10 যোগ 40 ভাগ 2। 125 গুণ 2 বিয়োগ, এটা করলে 50 ভাগ 2। এখানে গুণের কাজ আগে করব, তাহলে 5 10 শূন্য, 250 বিয়োগ 50 ভাগ 2, 200 ভাগ 2 সমান সমান 100 টাকা। তাহলে রাজদীপও 100 টাকা পাবে আর তার বোনও 100 টাকা পাবে। তাহলে এখানে রাজদীপ কত টাকা পেল? অতএব রাজদীপ পেল 100 টাকা, 100 টাকা। আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, বাই।